২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ৮টি অভিযোগের ভিত্তিতে সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিচারে রায় দেওয়া হলো আজ। রায়ে ট্রাইব্যুনাল ৩টি অপরাধে আলাদাভাবে ১০ বছর করে সাজা দেয়। তবে আলাদা ৩টি মামলায় ১০ বছর করে কারাদণ্ড হলেও সব মিলিয়ে সাজার মেয়াদ হবে ১০ বছরই। একই সঙ্গে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২টি অভিযোগে তাকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং আদালতের রায়। প্রথম অভিযোগ, ১৮ জুলাই আন্দোলনকারীদের জামায়াত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক আখ্যা এবং বল প্রয়োগের উস্কানি, প্ররোচনা, সহায়তা এবং হত্যার নির্দেশ। রায় খালাস। দ্বিতীয় অভিযোগ, ১৯ জুলাই শুট অ্যান্ড সাইটের সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়নের নির্দেশ, প্ররোচনা, উস্কানি ও সহায়তা দান করা। রায় খালাস। তৃতীয় অভিযোগ, ছবি দেখে আন্দোলনকারী ছাত্র জনতার তালিকা প্রণয়ন এবং আটক ও নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে ফোনে নির্দেশ দেয়া। রায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড। চতুর্থ অভিযোগ, আন্দোলন দমনে মারণাস্ত্রের ব্যবহার এবং ছত্রি সেনা নামিয়ে হেলিকপ্টারের মাধ্যমে বোম্বিংয়ের পরিকল্পনা করা। রায় খালাস। পঞ্চম অভিযোগ, গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং হত্যাকাণ্ড সংগঠন সহ নির্যাতন নিপীড়নকে কৌশলে সমর্থন করা। রায় খালাস। ষষ্ঠ অভিযোগ, ২৯ জুলাই ১৪ দলীয় জোটের সভায় উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা। রায় ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড। সপ্তম অভিযোগ, ৪ আগস্ট কারফিউ ও গুলি চালানোর সিদ্ধান্তে সম্মতি এবং দলীয় নেতাদের তা বাস্তবায়নের নির্দেশ দেয়া। রায় ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড। অষ্টম অভিযোগ, ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ৬ আন্দোলনকারীকে হত্যার নির্দেশনার পাশাপাশি সারা দেশে ১,৪০০ মানুষকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার নির্দেশ দেয়া। রায় খালাস। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।